আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার টেকনাফ টু তেতুলিয়া ভ্রমণের বিষয়ে অনেকেই জানতে চেয়েছে। আমি যে টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ করব, তাহলে আমি কুমিল্লা থেকে কিভাবে যাব। 24 তারিখ রাত আমি কুমিল্লা থেকে রওনা হব বাস যোগে। তো সেখান থেকে ইনশাআল্লাহ টেকনাফ থেকে তারপর সাইকেল চালিয়ে ইনশাআল্লাহ ডে বাই ডে আমি আমার জায়গা পরিবর্তন করতে থাকব। তবে আমি যেহেতু বিগিনার, আগে এত লম্বা সাইকেল চালাইনি, তাই আমি নিয়ত করেছি দৈনিক 80 থেকে 100-র ভিতরে সাইকেল চালাবো, অর্থাৎ 80 থেকে 100 কিলোমিটার। এর বেশি চালাবো না, চেষ্টা করবো আর কি। এতটুকুই আমার জন্য কষ্ট হয়ে যাবে জানি, তারপরও চেষ্টা করবো এতটুকুর মধ্যে রাখতে। তারপরেও যদি কখনো কম বেশি করা লাগে, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে করবো আর কি। রাত্রি যাপনের বিষয়টা সেটা এখনো একবারে নিশ্চিত করিনি। যখন পথে, অর্থাৎ যৎকালীন তৎবিবেচনা, যখন আমার সামনে অবস্থা আসবে তখন আমি বিবেচনা করব। আর সর্বোপরি অনেকেই অনেক কথা বলেন, উৎসাহ দেন, কেউ নৈরাশ করেন। এতে আমার আসে যায় না, আবার আসে যায়। সেটা হলো, আমি গত যে ভিডিওটি করেছিলাম ভাবছিলাম যে অনেক রেসপন্স পাবো, কিন্তু দুঃখজনক যে তেমনটা রেসপন্স পাইনি। এখন অনেকে ভাবতে পারেন তাহলে কি আমি ভাইরাল হওয়ার জন্য? না, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আমি যখন ভিডিওটা করছি, আপনি যদি আমাকে একটু উৎসাহ দেন, তাহলে আমার জন্য সামনে আগানো সহজ হবে। এটার কারণ হলো, আমি কোনো টিম নিয়ে যাচ্ছি না, আমি একা একা সফর করছি। তাহলে এই পুরো টাইমটা আমার সফর সঙ্গী হিসেবে আপনারাই থাকছেন। এখন আপনাদের কাছে যদি একটু উৎসাহ পাই, তাহলে আর একটু উদ্যম জাগে আর কি, উদ্যমী হওয়া যায়, সামনে আগানো যায়। এতটুকুই, জাস্ট, আর কিছু না। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি একজন আমার ভিডিও না দেখেন, তবুও আমি যাব। কারণ এটা আমি আপনাদেরকে শেয়ার করা, এর মানে এই না যে আমি শেয়ার করার জন্যই সফর করছি। আমার ছোটকাল থেকে স্বপ্ন, আমি আল্লাহর সৃষ্টি পৃথিবীটাকে ঘুরে ঘুরে আমার মতো করে দেখব। আর প্লাস পয়েন্ট হয়ে গেল, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, বাস আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্ত শেয়ার করলাম, সেটাই আর কি। আরও একটি বিষয়ে দুঃখ পেলাম যে আমি টেকনাফ যাওয়ার জন্য যে প্রসেসটা কুমিল্লা থেকে, সেটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ভেবেছিলাম কোনো একটা কোচ গাড়িতে যাব বা এসি বাসে যাব, কিন্তু যেই কোম্পানির সাথে যোগাযোগ করছি, কেউই সাড়া দিচ্ছে না। বিশেষ করে সাইকেলটা নিতে কেউ চাচ্ছে না। তো এই দিক দিয়ে একটু হতাশ। তারপরও ইনশাল্লাহ নিয়ত যেহেতু করেছি, যাবই। তো প্রসেস হিসাবে আমি বেছে নিয়েছি যে আমি কুমিল্লা থেকে যে কোনো একটা কক্সবাজারের গাড়িতে উঠবো, যেহেতু টেকনাফের গাড়ি পাচ্ছি না, আর পেলেও সাইকেল নিতে চাচ্ছে না। কক্সবাজার থেকে ইনশাল্লাহ টেকনাফ অন্য একটা গাড়িতে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার ওয়ার্কআউটের শেষ দিন, কালকে ইনশাল্লাহ রেস্ট নিব, পরে ইনশাল্লাহ সোমবার থেকে আমার আসল ওয়ার্কআউট শুরু হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আর আমার যে স্লোগানটা ছিল, সেই স্লোগানটা আমি একটি কাপড়ে লিখেছি। ইনশাআল্লাহ পুরো সময় এটাই আমার সাথে থাকবে। এখানে লেখা আছে, নো ওয়ার ওয়ান্ট পিচ, যুদ্ধ নয় শান্তি চাই, বিভাজন নয় ঐক্য চাই। আর নতুন করে একটি স্লোগান অ্যাড করেছি, নিরাপদ বাংলাদেশ চাই। বাংলাদেশটাতে যেভাবে দৈনন্দিন হত্যা, গুম, খুন হচ্ছে, আমরা আসলে দেশটাকে ভালোবাসি, কিন্তু এই দেশে কেউ সেফ না। তো জানি বিচার চেয়ে লাভ নেই, কার কাছে বিচার চাইবো? এটা তো আমাদের ন্যায্য দাবি ভাই, এটার জন্য বিচার চাইতে হবে কেন? তারপরে বলছি, দাবি রাখছি আর কি। জানি না ন্যায্যটা পাবো কিনা। নিরাপদ একটা বাংলাদেশ চাই। নতুন সরকার, যদি আপনারা পারেন আমাদেরকে এই উপহারটা দেন। আল্লাহ হাফেজ।